গোল, অ্যাসিস্ট, ড্রিবলিং, লং বল, চান্স ক্রিয়েট, ক্রস, আক্রমণের প্রায় সব দিকেই যেন নিজের পারদর্শিতা দেখিয়েছেন বার্সেলোনার রাইট উইঙ্গার রাফিনিয়া। এই সিজনে নিজেকে নতুন পজিশনে নতুন ভাবে আবিষ্কার করেছেন এই ব্রাজিলিয়ান। লা লিগা থেকে চ্যাম্পিয়ন্স লিগ যেভাবে রাফিনিয়া নিজেকে প্রমাণ করেছেন সেটা যেন মনে করাচ্ছে নেইমারকে। বার্সেলোনায় নেইমার থাকাকালীন সময়টাকেই যেন এই সিজনে আবার মনে করাচ্ছেন। রাফিনিয়ার পারফরমেন্স ও নেইমারকে মনে করানো নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন। গত সিজনে 21 গোল অ্যাসিস্ট করেছেন। এর আগের সিজনে বার্সেলোনার হয়ে করেছেন 22 গোল অ্যাসিস্ট। সব মিলিয়ে বার্সেলোনার হয়ে মোটেও খারাপ ছিল না রাফিনিয়ার অধ্যায়। তবে কোথাও যেন ছিল কমতি। যে প্রত্যাশা নিয়ে এসেছিলেন সেই প্রত্যাশা থেকে কোথাও যেন ছিল ঘাটতি। নিয়মিত গোল অ্যাসিস্ট পেলেও পারফরমেন্স ছিল না মন জোড়ানো, আর যে কারণে অনেক ভক্তরাও ভেবেছিলেন হয়তো বার্সেলোনায় স্থায়ী হবে না রাফিনিয়ার ক্যারিয়ার, হয়তো ইপিএল বা সৌদি লিগে হতো রাফিনিয়ার ক্যারিয়ার। তবে সেই সব সম্ভাবনার দ্বার বন্ধ করে নিলেন রাফিনিয়া। এই সিজনে 9 ম্যাচে 9 গোল অ্যাসিস্ট রাফিনিয়ার। পরিসংখ্যান হিসেবে এই সংখ্যাটাকে বেশ ভালোই মনে হয়। সেই হিসেবে রাফিনিয়াকে সেরাদের কাতারে রাখতে পারেন। তবে এই সিজনে রাফিনিয়া যা দেখিয়েছেন তা গোল অ্যাসিস্টে বর্ণনা করতে পারবে না ফুটবল বোদ্ধারা। লা লিগায় 5 গোল করেছেন, যা আছে সর্বোচ্চ গোলের মধ্যে। এর বাইরে 8 ম্যাচে করেছেন 27 শট। ম্যাচ প্রতি শট করেছেন গড়ে প্রায় 3টি করে। 77 ভাগ অ্যাকুরেসিতে পাস দিয়েছেন। 64 ভাগ অ্যাকুরেসিতে লং বল দিয়েছেন 16 বার। ম্যাচ প্রতি 2 বার লং বল দিয়েছেন। 26 বার করেছেন চান্স ক্রিয়েট। 13 বার করেছেন সাকসেসফুল ক্রস। এর বাইরে 48 ভাগ হারে করেছেন 11 ড্রিবলিং, করেছেন 5 ট্যাকলস। 52 ভাগ হারে ডুয়েলস জিতেছেন 29 বার। 30 বার করেছেন রিকভারি, অর্থাৎ ডিফেন্স বা অফেন্স সব জায়গায় পারফরমেন্সে সেরা রাফিনিয়া। এর বাইরে চ্যাম্পিয়ন্স লিগে 2 ম্যাচে 1 গোল ও 1 অ্যাসিস্ট করেছেন। 2 ম্যাচে 4 বার অ্যাকুরেট লং বল দিয়েছেন। 2 ম্যাচে 7 বার চান্স ক্রিয়েট করেছেন। 3 বার করেছেন সফল ক্রস। 3 বার করেছেন সফল ড্রিবলিং। 9 বার জিতেছেন ডুয়েলস। 2 বার ইন্টারসেপশনস ও 6 বার করেছেন রিকভারি। এই সিজনে ম্যাচ প্রতি রাফিনিয়ার গড় 8। রাফিনিয়া নরমালি রাইট উইঙ্গার, দলের প্রয়োজনে লেফট উইঙ্গেও খেলতে পারেন। এই সিজনে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেও নিজেকে প্রমাণ করেছেন। অ্যাটাকের সব জায়গায় এই ভার্সিটিলিটি বার্সেলোনায় সর্বশেষ দেখিয়েছেন নেইমার। নেইমারকে আর হয়তো পাবে না ক্লাবটি, তবে রাফিনিয়া অনেকটাই পূরণ করেছেন সেই অভাব। সেই অভাবটা আগামী দিনে পুরোপুরি পূরণ হোক, এটাই চাওয়ার সবার।